6 ঘণ্টা বৈঠক করেও চলমান আন্দোলনের রূপরেখা পুরোপুরি চূড়ান্ত করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৈঠকে উপস্থিত অধিকাংশ শিক্ষকরাই পেনশন স্কিম নিয়ে আন্দোলন চালিয়ে যাবার পক্ষে মত দেন। এ দাবির প্রতি বেশি সোচ্চার ছিলেন তরুণ শিক্ষকরা। চলমান আন্দোলন আরও 4 দিন চালিয়ে যাবার ঘোষণা দেন সমিতির সভাপতি। আমিনুল ইসলামের রিপোর্ট। কাঠামো অবশ্যই আমাদের জন্য বাঞ্ছনীয়। প্রত্যয় পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থাকা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। মার্চ থেকে এই আন্দোলন শুরু করলেও চলতি মাস থেকে তারা কর্মবিরতিতে নামেন। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে কিছুটা আশার আলো দেখলেও পরের দিন প্রধানমন্ত্রীর বক্তব্যে হতাশ হন তারা। আর কয়েকটা বিষয় এগুলো আমি দেখে রেখেছি, অলরেডি দেখে যেগুলো মার্ক করে রেখে দিয়েছে সেগুলো আমরা দেবো। তবে আন্দোলন যখন তারা চালাতে থাক, চালাতে যখন টায়ার্ড হবে তখন বলবো, তার আগে বলা দরকারটা কি। রোববার বিকেল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সাধারণ সভা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির। উপস্থিতি বেশি হয় সেই বৈঠক নিয়ে আসা হয় টিএসসি অডিটোরিয়ামে। বৈঠকে আলোচনার বিষয় ছিল সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে। এর মধ্যেই প্রজ্ঞাপন আসে প্রত্যয় স্কিমে থাকছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাই আন্দোলন চালিয়ে যাবার প্রতি দাবি আসে বেশিরভাগ শিক্ষকদের পক্ষ থেকে। প্রত্যয় যে স্কিম দেওয়া হয়েছিল সেখান থেকে শিক্ষকদের সেখান থেকে বাদ দেওয়া, অর্থাৎ শিক্ষকের বিদ্যমান যে পেনশন ব্যবস্থা আছে সেটাকে বহাল রেখে সেই যে সুযোগগুলো, আমাদের সুযোগ সুবিধাগুলো আছে বহাল রেখে করা। দ্বিতীয়ত হলো আমাদের জন্য যে সুপার স্কিল দেওয়ার কথা ছিল সেটি দেওয়া, আর হলো স্বতন্ত্র এবং উচ্চতর বেতন কাঠামো দেওয়া। এবং মোটামুটি সেন্টিমেন্ট, বিশেষ করে ইয়াংরা সকলেই একেবারে একাট্টা যে সে আন্দোলন অব্যাহতভাবে চালিয়ে যাওয়া। অবশ্যই আগেই দুপুরে অনলাইনে সভা করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। আর 6 ঘণ্টা বৈঠকের পর 4 দিনের আন্দোলন চলমান রাখার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। আমাদের প্রায় 6.5 ঘন্টা আমরা সভা করেছি। সভাতে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সর্বাত্মক আন্দোলন চলবে। আমরা 4 দিন পরে সবগুলো বিশ্ববিদ্যালয় ফেডারেশনে আবার সভা করব। সভা করার পর সেখানে যদি কোনো নতুন সিদ্ধান্ত আসে সেটা আমরা তখন আপনাদেরকে প্রকাশ করব। আর প্রত্যয়ের যে নতুন সিদ্ধান্ত সে ব্যাপারে আমরা পর্যালোচনা করি, তারপর আমরা বলবো। এখন আমরা কোনো কমেন্ট করব না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।